একই দিনের দৈনিক কালবেলার একটি নিউজ আজকের আমাদের সংসদ বিরোধী দল চিফ হুইপের ছবি, মাঝখানে আমার ছবি, তার বাম পাশে সার্জিস আলমের ছবি দিয়ে বলা হয়েছে দুই সমন্বয়কে নিয়ে নূরের সরকার পতনের আলোচনা। 26শে জুলাই সেতু ভবনের নাশকতা, নূর কারাগারে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, আন্দোলনকারীদের 8 দফা কর্মসূচি নুরুল হক নূর লিখে দিয়েছিলেন বলে তথ্য রয়েছে ডিবি তদন্ত কর্মকর্তা। তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, 2 আগস্ট 2024 আদালত প্রাঙ্গণে নূর সরকার পতনের 10% ধাক্কা দরকার, প্রশাসনের আন্দোলন ঢুকে গিয়েছে। শুধু এই কথাগুলো তাদেরকে এই কারণে স্মরণ করিয়ে দিয়েছি, আমরা যে লড়াইটা করেছি, আমরা যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। 2024 বাংলা ট্রিবিউনের একটি নিউজ, সেখানে লেখা আছে আন্দোলনকারীদের দাবি দেওয়া লিখে দিয়েছিলেন নূর। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, কোন কিংস পার্টি গঠনের জন্য এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসে নাই, জীবন দেয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রাম, তারই ধারাবাহিকতায় জুলাই তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা আজকের এই বিরোধী দলের নেতৃবৃন্দ, মাননীয় স্পিকার, আমি শুধু 2-3টি নিউজ লিঙ্ক আমাদের বন্ধুদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই, আমাদের সংসদ সদস্যের উদ্দেশ্যে, যেটা গতকালকে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালি ব্রাহ্মণ পার্থ তার বক্তব্যে বলেছেন, আমরা যে গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি, দেশের মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়েছি, আমরা সেটি জেনজির সাথে, তরুণ প্রজন্মের সাথে কানেক্ট করতে পারছি না, যার ফলে তারা হয়তো সঠিক বিষয়টা জানছে না। 2020 সালে দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভিপি নির্বাচিত হয়ে ওই ডাকসুর কক্ষে বসেই সাক্ষাৎকার বলেছিলাম, সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। 16 জুলাই 2020। মাননীয় স্পিকার, জুলাইয়ের 26শে জুলাই